বাইরে প্রচন্ড গরম, সূর্যের তাপে জীবন পুরো কাঠকয়লা। এই অবস্থায় মনে প্রাণে দেহে শান্তি দিতে পারে একটা আম। ফলের রাজা এই আম 8 থেকে 80 সকলেই ভালোবাসে। কিন্তু কথায় আছে, কারোর ভাগ্য নষ্ট কারোর সর্বনাশ। এখন এই বাজারে পাকা আম দেখলেই ডায়াবেটিস রোগীদের মুখ ভার। কেন? ডায়াবেটিস রোগীরা আম খেতে গেলেই বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, অফিস কালিগ, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সবাই হই হই করে ওঠে, কি আম খেও না, আম খুব বাজে জিনিস, আম খুব ক্ষতিকর, আমে প্রচন্ড সুগার বাড়ে। কথাটা সত্যি। তাহলে সুগার রোগী কি আম খাবে না? এমন কি কোনো উপায় আছে যেখানে সুগার রোগী আম খাবে অথচ সুগার বাড়বে না? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো হ্যাঁ, উপায় আছে। তার জন্য বেশ কিছু সায়েন্টিফিক টেকনিক আছে যেগুলো ফলো করলে সুগার রোগী আম খাবে কিন্তু তার সুগার বাড়বে না। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল। আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। আমি স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ, তার প্রতিকার ও তার প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। তাহলে ডায়াবেটিস রোগী কিভাবে আম খেলে আমেরও মজা নিতে পারবে, আবার তার সুগারও বাড়বে না, আসুন দেখি। কিছু পুরনো টেকনিক আছে, যেমন 1 নম্বর হচ্ছে রিডিউস ইওর মিল, মানে আপনার মিলের পরিমাণটাকে কমিয়ে আনতে হবে। এটা অর্থাৎ ধরুন আপনি 4 মুঠো ভাত খাচ্ছিলেন, সেখানে আপনাকে 1 মুঠো ভাত খেতে হবে, বা 4টে রুটি খাচ্ছিলেন, সেখানে আপনাকে 1টা রুটি খেতে হবে, একটা প্রসেস। আবার একটা কি ইন বিটুইন মিল, মানে আপনি ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে আপনি একটা আম খেতে পারেন, আবার লাঞ্চ আবার ডিনার এর মাঝে একটু আম খেতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনাকে খাবারের যে প্লেটটা, লাঞ্চ বা ডিনারের প্লেটটাকে কিন্তু একটু কমিয়ে এনে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে আপনি বলবেন যে আম তো খাচ্ছি কিন্তু পেট তো ভরছে না, এমন কি কোনো উপায় আছে এখানে আম খাওয়া যাবে আবার পেটও ভরবে, সুগারও বাড়বে না? কি সেই সায়েন্টিফিক টেকনিক যেটা ফলো করলে আপনি আম খেতে পারবেন, সুগার বাড়বে না? তাহলে একটু সেই সায়েন্টিফিক টেকনিকটা নিয়ে একটু আলোচনা করা যায়। এই সায়েন্টিফিক টেকনিকটা জানার আগে দুটো জিনিস জানা খুব জরুরি। 1 গ্লাইসেমিক ইন্ডেক্স, আর 2 গ্লাইসেমিক লোড। গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি? একটা খাবার শরীরে যাওয়ার পর সেটা কত দ্রুত গিয়ে গ্লুকোজ তৈরি করতে পারে, সেটা হচ্ছে তার গ্লাইসেমিক ইন্ডেক্স। যার স্পিড যত বেশি, তার গ্লাইসেমিক ইন্ডেক্স তত বেশি। আর একটা কি গ্লাইসেমিক লোড, একটা খাবার শরীরে যাওয়ার পর কতটা পরিমাণ গ্লুকোজ বাড়াতে পারে, সেটা হচ্ছে তার গ্লাইসেমিক লোড। যার যত বেশি সুগার, তার গ্লাইসেমিক লোড তত বেশি। এখন আমের গ্লাইসেমিক ইন্ডেক্স 60 থেকে 75, কারণ বিভিন্ন ভ্যারাইটির আম পাওয়া যায়, হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, তার এক একটা মান এক একটা। আমি অ্যাভারেজ ধরে নিলাম 60। আবার আমের গ্লাইসেমিক লোড হচ্ছে 14। এখন আমরা ডায়াবেটিক রোগীদের বলি যে আপনার গ্লাইসেমিক লোড সারাদিনে কোনোভাবে যেন 35-এর বেশি ক্রস না করে। আমের গ্লাইসেমিক লোড 14, তাহলে একটা আম সারাদিনের গ্লাইসেমিক লোডের অর্ধেক নিয়ে নিল। এখন তাহলে আমরা কি উপায় অবলম্বন করতে পারি? এক্ষেত্রে আমরা একটা চিটিং মেথড অ্যাপ্লাই করব। হ্যাঁ, চুরিবিদ্যে, যে চুরিবিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ধরা, এখানে চুরিবিদ্যাটা ভালো কাজেই আমরা লাগাবো। আমরা জানি ফ্যাটের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, 0, 1 বা 1 থেকে 2। আবার ফ্যাটের গ্লাইসেমিক লোডও খুব কম, 1। আমরা এখানে এই চুরিবিদ্যা অ্যাপ্লাই করে এই ফ্যাট আর এই কার্বোহাইড্রেট দুটোকে মিশিয়ে দেব।
এর জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে দুধের সর। দুধের সর আপনি বাড়িতে খুব ইজিলি পেয়ে যাবেন। দুধ জাল দেওয়ার পর ওপরে যে সরটা পড়ে, সেই সরটাকে আপনি নিয়ে নিন। প্রায় 100 গ্রাম আপনি সর নিয়ে নিন। এবার সরটাকে ভালো করে চামচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ঘেটে একটু লিকুইড করে নিন। তার মধ্যে অল্প একটু দুধও আপনি দিতে পারেন। এবার আমটাকে ওই সরের সাথে আপনি মিশিয়ে দিন, মিশিয়ে আপনি খেতে পারেন। কারণ গ্লাইসেমিক লোড অনেক কমে যাচ্ছে, গ্লাইসেমিক ইন্ডেক্সও কমে যাচ্ছে। এভাবে আপনি খেতে পারেন। এবার আপনি বললেন যে 100 গ্রাম আম, 100 গ্রাম দুধের সর। দুধের সর যদি না পান, হতেই পারে সেই সময় আপনি দুধের সর পেলেন না, রেডিমেড কিছু চাই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি নিয়ে নেবেন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম 100 গ্রাম, আম 100 গ্রাম, এটা দিয়ে মেখেও খেতে পারেন, আবার ফ্রিজে রেখেও খেতে পারেন, তাতে টেস্টটা একটু বেটার হবে। এতে আপনি বলতে পারেন যে আম খেলাম কিন্তু পেট তো ভরলো না, পেট ভরার টেকনিকটা কি আছে? এখন আপনাকে নিয়ে নিতে হবে বেসিল সিড। কতটা নেবেন? হাফ চামচ। হাফ চামচ বেসিল সিড নিয়ে আপনি 1 বাটি জলে একটু ভিজিয়ে দিন, একটু বেশি করে জল দেবেন, ভিজিয়ে রাখুন 2 ঘন্টা 3 ঘন্টা। এই 2-3 ঘন্টায় এক একটা বেসিল সিড জলে ফুলে গিয়ে একটা গুলির মতো আকার ধারণ করবে। এখন আপনি ওই বেসিল সিডটা দিয়ে ওই যে বানিয়ে রেখেছেন যেটা আম আর দুধের সর দিয়ে বা ফ্রেশ ক্রিম দিয়ে, তার সাথে বেসিল সিডটা মিশিয়ে দিন, মিশিয়ে আপনি খেতে পারেন। তাহলে 100 গ্রাম আম হলো, 100 গ্রাম ফ্রেশ ক্রিম হলো বা সর, আর 100 গ্রাম প্রায় বেসিল সিড। 300 গ্রাম যখনই হবে একটা কিন্তু আপনার মিল তৈরি হয়ে যাবে। এটাতে আপনি আমের টেস্টও নিতে পারছেন, আবার আপনার সুগারটাও বাড়ছে না। আবার আপনি বলতে পারেন ফ্রেশ ক্রিম একটু কস্টলি, বেসিল সিড একটু কস্টলি, সস্তার উপায় কি আছে? সস্তার উপায় হচ্ছে আপনি নিয়ে নিন টক দই। এক্ষেত্রে ঘরে পাতা টক দই প্রেফারেবল। যদি ঘরে পাতা টক দই না থাকে তাহলে আমুল বা রেড কাউয়ের প্যাকেটে যে দইটা পাওয়া যায় সেটা নিয়ে নিন 100 গ্রাম। আম নিলেন, সাথে কি নেবেন? 100 গ্রাম চিড়ে ভিজিয়ে নেবেন। চিড়ের গ্লাইসেমিক ইন্ডেক্সও কম, গ্লাইসেমিক লোডও কম। তাহলে চিড়ে, দই, আম দিয়ে একসাথে আপনি খেতে পারেন। যদি এভাবেও না চান তাহলে কি করবেন? চিড়ে দইটা আগে খেয়ে নিলেন, খেয়ে নিয়ে শেষ পাতে বেশ মজা করে আমটা আপনি খেতে পারেন। এইভাবে আপনি সারাদিনে একটার বেশি নয়, একটা করে আম আপনি সারাদিনে খেতেই পারেন। তাহলে এই সায়েন্টিফিক টেকনিক আপনি অ্যাপ্লাই করে আমের যেমন মজা নিতে পারেন, ঠিক সেরকমই কিন্তু আপনার সুগার বাড়বে না। আজকের ভিডিও দেখে যদি আপনি এতটুকু কনফিডেন্স পান আম খাওয়ার জন্য, তাহলে এখানে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম প্রচুর টিপস নিয়ে আমি আসবো। তাহলে যখনই আমি ভিডিওটা ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন যাবে। আপনার লাইফস্টাইল এবং কোয়ালিটি অফ লাইফ আমি ইমপ্রুভ করব, এটা আমার গ্যারেন্টি। তাহলে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নির্ভয়ে থাকুন। আমি আপনাদের সাথে আছি। নমস্কার।